ওকে গাইস, এখন রাত হয়ে গেছে গাইস, এখন বাজে টাইম হচ্ছে 11টা। তো গাইস বেরিয়ে পড়েছি। কোথায় যাব? দীঘায় যাচ্ছি গাইস। আজকে ঈদের পরের দিন, তো সবাই আশা থাকে একটু ঘুরতে বেড়াতে যাওয়ার, তো ফ্যামিলি ট্যুর, সেই জন্য বেরিয়ে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে, তোমাদের দেখিয়ে দিই একবার। এই হলো বাস। তো এই বাসে আমরা বেরিয়েছি, যাচ্ছি এখন। তো বাস এখনো সারা টাইম হয়নি, কারণ কিছু মানুষ আসেনি, সেই জন্য বাস এখনো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো এসে গেলে যাওয়া হবে, বাস ছাড়বে, সেটা তোমরা দেখতে পাবে। তো চলো গাইস, তোমাদেরকে বাসের ভিতরটা দেখাই। দেখতে পাচ্ছ গাইস, এখানে এখনো পর্যন্ত সিট ফাঁকা রয়েছে, অনেক মানুষ আসেনি। এই হলো বাস। তো গাইস দেখতে পাচ্ছ বাস রয়েছে ফাঁকা এখনো। তো ড্রাইভার ভাইয়ারা এখনো ঘুমিয়ে যাচ্ছে। দেখো গাইস, চলো আগে গিয়ে গাইস দেখা হচ্ছে, বাস আগে ছাড়ুক, তারপর তোমার সাথে। তো গাইস ফাইনালি বাস ছেড়েছে, দেখতে পাচ্ছ বাস যাচ্ছে। তো গাইস ফাইনালি চলে আসলাম উলুবেড়িয়া। তো এখান থেকে হাইওয়ে নেবে, দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হাইওয়ে থেকে উঠছে। তো দেখো অনেক সব গাড়ি যাচ্ছে, দেখতেই পাচ্ছ গাইস। আমাদের বাসের ভিতরে অনেকে ঘুমিয়ে পড়েছে, এখনো অনেকে জেগে আছে। রাইট সাইড নিচ্ছে। টাইম হচ্ছে পুরোপুরি একটা। চলে আসলাম কোলাঘাট। সব কোলাঘাটে সব বাস দাঁড়িয়ে রয়েছে, এখানে সব মানে হোটেল রয়েছে। তো গাইস চলে এসেছে, এবারে গাড়ি দাঁড়িয়েছে। সো গাইস নেমে পড়লাম বাস থেকে, দেখতে পাচ্ছ। আর এই হলো আমাদের স্পেশাল বাস, দেখো গাইস। ও কাঁদছে দেখো গাইস, ঘরের মতো বেরিয়ে যাচ্ছে। চলো এখানে যাওয়া যাক। তো গাইস এখানে ভিড়টা দেখো একবার, পুরো হই হুল্লোড় হচ্ছে। লাইন বাই লাইন হয়ে গেছে, বাস সব পেছন পেছন হয়ে গেছে, এত ভিড়। তো গাইস ফাইনালি বাসে উঠে পড়লাম চা পানি খেয়ে। তো ফাইনালি আমার দাদা বাসে উঠে পড়েছে। হ্যাঁ কে বলছে এটা? মিস্টার মোল্লাপাড়া। দেখো তোমার মুখটা ইউটিউবে কেন আসবে? তো গাইস ফাইনালি আমাদের চা পানি খাওয়া হয়ে গেছে, এখন বাসটা ছাড়ছে আস্তে আস্তে। সো গাইস ফাইনালি চলে আসলাম দীঘা। তো দীঘায় এসে এখন বাস পার্কিং করছে।
বাস দাঁড়িয়ে আছে দেখো। চলো গাইস নিচে যাওয়া যাক। ও ভাই সাহেব, সকালের আবহাওয়া গাইস দেখো। এখানে রয়েছে কত সব বাস, এখানে পার্কিং, বাস পার্কিং লট সব পার্ক হয়েছে, কিন্তু এখন টাইম হচ্ছে 5টা বেজে 6 মিনিট। তো এখন তো ঘর ভাড়া পাওয়া যাবে না, কমসে কম 6টা থেকে 7টা নাগাদ যাওয়া হবে হোটেলে। তার আগে এখন একটু ফ্রেশ হওয়া যাক। কি খুঁজছো তুমি? গোসল করে ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগলে গোসল করতে হয়? তাকাও তাকাও, সাকিব আমাদের তাকাও একবার। কি খুঁজছো তুমি? পানি খুঁজে কি হবে? তো গোসল করবে, ঠান্ডা লাগছে তো, এখন তো বেশি ঠান্ডা লাগছে গো। হ্যাঁ তো গাইস মৌসমটা খুব সুন্দর লাগছে দেখো। আমাদের বাস এখানে দাঁড়িয়ে রয়েছে, জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, ওয়েদারটাও খুব ভালো রয়েছে দেখতে পাচ্ছ। যাই হোক চলো রুম নেওয়া যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইস এই হলো জাহাজ বাড়ি। তো আমরা এখানে নিউ দিঘাতে রুম পেলাম না। তো গাইস জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, যে জগন্নাথ মন্দির শুনেছো তো, এই হলো সেই মন্দির। এই দেখো জগন্নাথ মন্দিরটা এখানে করছে। সো গাইস অনেক কষ্টে রুম পেলাম। তো যে হোটেলে নিলাম সেই হোটেলের নাম হলো অঞ্জলি নিবাস। তো এখন রেট খুব হাই, মানে নিচে রুম মোটামুটি খুব ভালো নাই, নন এসি। সেটার রেটই মানে দুজন থাকার রুমগুলো তোমার 900,000 টাকা বলছে। আমি নিচে একটু বড় রুম, সেই জন্য 1500 টাকা করে নিয়েছে। তো সেই রকম সেই হিসাবে রুম নয়, যেই হিসাবে রেট মোটামুটি রুমস, কিন্তু তার রেটটা অনেক হাই। যেটা দেখছি তোমার যদি দেখাতে পারি তো রুমটা দেখাবো, কিন্তু দেখাতে আমার ইচ্ছা যাচ্ছে না, খুব একটা খাস রুম নয় সেই জন্য। তো এখানে সবাই নিয়েছে, আর বাকি সব হোটেলে যা রেট বলছে সেগুলো তোমাদের মানে বলার মতনই নয়, জানি না। সো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। এখন সমুদ্রে যাব, চলো যাওয়া যাক। এখান থেকে লেফট সাইডে যেতে হবে, তাহলে সমুদ্রের রাস্তা পাবো। তো হোটেল থেকে বেশি দূর না, হোটেল থেকে কাছেই। তো গাইস সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছি, দেখতে পাচ্ছ সামনে সমুদ্র সৈকত। এখানে অনেক দোকান রয়েছে যেখানে কাজু কিশমিশ, এখানে তো কাজু দামটা কম হয়, কিরকম কি দাম হয় সেটা দেখতে হবে। রয়েছে ডাব, কত খেলনা গাড়ি রয়েছে বাচ্চাদের জন্য, গাড়ি দেখতে পাচ্ছ। চলো গাইজ ফাইনালি চলে এসেছি দীঘা। তো তোমরা দীঘাটার ভিউটা দেখো, দেখলে বুঝতে পারবে।
এই হলো গাইস দীঘা। হাওয়াও চালাচ্ছে গাইস, প্রচুর হাওয়া চালাচ্ছে। ওহো হো, রাস্তা নামতে হবে। নামবো তুমি এমনি। উল্টা পেছার ওই পাথরের নেওয়া